আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম হলো অ্যাজ আই গ্রিউ ওল্ডার। অ্যাজ আই গ্রিউ ওল্ডার, রিটেন বাই ল্যাংস্টন হিউজ। এই কবিতার মধ্যে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সিম্বলিজম রয়েছে, সিম্বলিজম অফ দ্য ব্লুজ সে বিষয় নিয়ে কথা হবে। তাছাড়া কথা হবে রেসিজম, ডিজেকশন অ্যান্ড কন্ডিশন অফ দ্য নিগ্রোজ, আফ্রিকান আমেরিকান পিপল, তাদের সমস্যা। তাহলে অ্যাজ আই গ্রিউ ওল্ডার, যেভাবে আমি বড় হয়েছি, এই কবিতাটা কামস ইনটু ভিউ in Langston Hughes's first poetry collection, The Weary Blues, in the Harlem Renaissance in 1926. তাহলে এই কবিতাটি As I Grew Older, এটা ফার্স্ট পোয়েট্রি কালেকশন দ্য ওয়ারি ব্লুজ এর মধ্যে ছিল। সময়কাল ছিল 1926, সময়কাল ছিল হার্লেম রেনেসাঁস সময়। আর এই পোয়েট্রি কালেকশন যেটা প্রকাশ করছে, অর্থাৎ ইট এক্সপ্রেসেস দ্য ফ্রাস্ট্রেশন উইথ রেসিয়াল ব্যারিয়ার্স। আমরা দেখব এখানে যে রেসিয়াল ব্যারিয়ার্স সেই বিষয় নিয়ে আলোচনা রয়েছে। দ্য থিমস অফ দ্য পোয়েট্রি কালেকশন, বিষয়বস্তুটা হলো ব্ল্যাকনেস অর্থাৎ কৃষ্ণাঙ্গদের কথা, রেসিজম, ফ্রাস্ট্রেটেড ড্রিমস অ্যান্ড অনগোয়িং হোপ। এখানে যেরকম হতাশার স্বপ্নের কথা রয়েছে, অর্থাৎ দুরাশার কথা রয়েছে, আবার একটা অপটিমিস্টিক ভিউ রয়েছে কবিতার শেষে। দ্য মিনিং অফ দ্য পোয়েম, এই কবিতার যে বিষয়বস্তু, সেখানে আমরা দেখব যে ব্ল্যাক পিপল লিভিং ইন দ্য আর্লি টু মিড 90s ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে সময়কাল যে 90s, সেই সময়ে মিড 90s, সেই সময়ে এই কৃষ্ণাঙ্গদের যে প্রবলেম, সেই প্রবলেমটাই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। Black people suffered from racial discrimination, এখানে যে জাতি বিদ্বেষ সেই বিষয়টা তো রয়েছে। আর এই জাতি বিদ্বেষের দ্বারা, বর্ণ বিদ্বেষের দ্বারা এই কৃষ্ণাঙ্গদের কি সমস্যা হয়েছিল সে বিষয়টা লেখা হয়েছে সেই পিরিয়ডের। অর্থাৎ অ্যাজ এ ব্ল্যাক রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি হিসাবে কবি তিনি কি করেছেন? টু ব্রেক দ্য ওয়াল, তিনি যে কবিতায় কল্পনা করেছে যে একটা ওয়াল সৃষ্টি হয়েছে, একদিকে কৃষ্ণাঙ্গ, একদিকে শ্বেতাঙ্গ, অর্থাৎ ওয়াল, যে ব্যারিয়ার তৈরি হয়েছে, সেই ওয়ালটা, ব্যারিয়ারটা কি করে ভাঙা যায়, এবং তাদের যে স্বপ্ন, টু সেভ হিজ ড্রিমস, তাদের যে স্বপ্ন, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের যে স্বপ্ন কি করে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা। হিস্ট্রিক্যাল কনটেক্সটের দিক থেকে আমরা দেখব যে এখানে স্বাভাবিকভাবেই হার্লেম রেনেসাঁস সেই সময়ের যে বিষয়, তখন যে প্রতিবাদ লেখালেখির মাধ্যমে শুরু হয়েছিল সেই কথা তো বলা হয়েছে। সঙ্গে সঙ্গে মডার্নিজম বিষয়টা লক্ষ্য করা গেছে। সোশ্যাল কনফ্লিক্টস, সামাজিক দ্বন্দ্ব অব দ্য এজ অফ হিউজ, অর্থাৎ কবির যে সময়কাল, সেই সময়ে যে সোশ্যাল কনফ্লিক্টটা ছিল সেটা তুলে ধরা হয়েছে। আমরা লক্ষ্য করব হিউজেস অ্যান্ড আদার ব্ল্যাক আর্টিস্ট, আরও যারা ব্ল্যাক আর্টিস্ট ছিলেন, কবি ছিলেন ওই পিরিয়ডের, তারা প্রকাশ করেছেন ফ্রাস্ট্রেশন, তাদের হতাশা, অ্যাঙ্গার, তাদের রাগ, প্রোটেস্ট, প্রতিবাদ, অ্যান্ড সরো, তাদের যে দুঃখ,
এই রেসিস্ট সোসাইটিতে সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। এবার ঐতিহাসিকভাবে দেখা যাবে ডিউরিং দ্য এরা, সেই সময়ে সাউদার্ন ইউএস ডিভাইডেড ভাগ হয়ে গিয়েছিল ইন্টু দ্য কু ক্লাক্স ক্লান অ্যান্ড সিভিল রাইটস গভর্নমেন্ট, এইভাবে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে কৃষ্ণাঙ্গদের মতবাদ, একদিকে শ্বেতাঙ্গ হোয়াইটম্যানদের মতবাদ। এ ফিউ ইয়ার্স লেটার, কয়েক বছর পরে এই পোয়েট্রি কালেকশন দ্য ওয়ারি ব্লুজ পাবলিশ করা হয়, ইনক্লুডিং আদার ড্রিম পোয়েমস। এই কবিতাটা অর্থাৎ অ্যাজ আই গ্রিউ ওল্ডার, এটাতেও লেখা হয়েছে প্রিজুডাইস, ক্রুয়েলটি অফ দ্য টাইম, অর্থাৎ প্রবলেমগুলো কৃষ্ণাঙ্গদের কি ছিল সেই বিষয়ে লেখা হয়েছে। তাহলে অ্যাজ আই গ্রিউ ওল্ডার একটা কবিতা, আর এই যে কবিতা সংকলন বা পোয়েট্রি কালেকশন তার নাম হলো দ্য ওয়ারি ব্লুজ। বলা হচ্ছে যে এখানে প্রাইমারি থিমস যে বিষয়টা, স্বাভাবিকভাবে এখানে বলা হয়েছে দ্য লস অফ দ্য পাস্ট, অতীতে কৃষ্ণাঙ্গরা কি হারিয়েছে সেই বিষয়টা রয়েছে, অ্যান্ড রিকভারি অফ দেয়ার ড্রিমস, তাদের যে অতীতে যে স্বপ্নটা তৈরি হয়েছিল, স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নটা তো ভেঙে গেছে, আর সেটাকে কি করে পুনরুদ্ধার করা যায় এই বিষয়টা রয়েছে। The poet shows how African-American dream is denied and the ambitions are destroyed by racism and inequality. কিভাবে এই আফ্রিকান আমেরিকানদের যে স্বপ্ন সেটা কি করে ভেঙে গিয়েছিল, তাদের আশা কি করে ভেঙে গিয়েছিল এই রেসিজমের জন্য এবং ইনইকুয়ালিটির জন্য, সেই কথা বলা হয়েছে। এখানে আইডেন্টিটির কথা বলা হয়েছে, রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে, পাওয়ার অফ সেলফ ডিটারমিনেশনের কথা বলা হয়েছে। যেমন এই কবিতায় বলা হয়েছে আই এম ব্ল্যাক, আমি একজন কৃষ্ণাঙ্গ। এই কথার দ্বারা তিনি তার আইডেন্টিটিটাই খুব জোরালোভাবে বলতে চেয়েছেন, সাথে সাথে সোর্স অফ স্ট্রেংথ এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু লজ্জা, সে যে কৃষ্ণাঙ্গ তার জন্য তিনি লজ্জা পাচ্ছেন, এমনভাবে কিছু বলতে চাননি। আই এম এ ব্ল্যাক, আই এম ব্ল্যাক, আমি যে কৃষ্ণাঙ্গ, এই কথাটা, এই আইডেন্টিটিটা তিনি যথেষ্ট গর্বের সঙ্গেই প্রকাশ করতে চেয়েছেন। তাহলে রেসিজম একটা মূল বিষয় ছিল এই কবিতায়। আফ্রিকান আমেরিকান কমিউনিটি, যেটা কৃষ্ণাঙ্গ যারা, তারা মনে করেছিল যে একটা ওয়াল তৈরি হয়ে গেছে তাদের স্বপ্নের মাঝখানে, অর্থাৎ একদিকে কৃষ্ণাঙ্গ হয়ে গেছে, আরেকদিকে হয়ে গেছে শ্বেতাঙ্গ, তাদের ভাবধারা। উইদাউট এনি ডাউট, নিঃসন্দেহে বলা যায়, এই যে তারা স্বপ্ন দেখেছিল, আর এই সেই স্বপ্নটা শুধু কবির একক নয়, ইন্ডিভিজুয়াল নয়, এটা তাদের ব্ল্যাক কমিউনিটির স্বপ্ন, কমন আফ্রিকান আমেরিকান যে কমিউনিটি তাদের স্বপ্ন ছিল। আচ্ছা, আর যে বিষয়টা রয়েছে এখানে বলা হয়েছে প্রিজুডাইসের কথা, ডিসক্রিমিনেশনের কথা, সেটাতে বলা হয়েছে। আর এখানে পার্সোনাল ডিজায়ারের কথা অবশ্যই বলা হয়েছে কবির, কিন্তু মূলত পার্সোনাল ডিজায়ার অ্যান্ড গোলস যেটা বলা হয়েছে, কিন্তু এই ওয়াল, যে দেয়াল, যে বিভেদ তৈরি হয়েছে, সেটাকে বা তার সাথে জুড়ে দিয়েই ব্যক্তিগত কথাটা বলা হয়েছে। অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা নেই, এটা কমিউনিটির বিষয়টা হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক সোসাইটিদের কথা হয়ে গেছে। এখানে যে ওয়াল কথাটা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে বলা হয়েছে রোজ স্লোলি স্লোলি বিটুইন মি অ্যান্ড মাই ড্রিম,
আমার এবং আমার স্বপ্নের মাঝখানে ওয়ালটা ধীরে ধীরে বড় হয়ে গেছে। তা আমার বলতে এখানে ইন্ডিভিজুয়াল বিষয় নয়, কমিউনিটির বিষয়। আর এখানে ওয়াল যেটা সিম্বলাইজ করছে সোশ্যাল ব্যারিয়ার্সকে। আর এখানে যে ওয়াল বিষয়টা সামথিং বিল্ড বাই হিউম্যান, মানুষের দ্বারা তৈরি হয়েছে, নট সামথিং ন্যাচারাল। স্বাভাবিকভাবে কোনো ওয়াল হয়ে গেল তা তো নয়, কোনো উপকরণ দিয়ে হলো তা তো নয়, এটা মানুষের দ্বারা, বিল্ড বাই হিউম্যানস, মানুষের দ্বারা তৈরি হয়েছে। তাহলে এখানে যে ড্রিম, তাদের যে স্বপ্ন, সেটা বলা হয়েছে ওয়ান্স শেড এ হোপফুল লাইট, এক সময় দেখা হয়েছিল স্বপ্ন এই কৃষ্ণাঙ্গদের পক্ষে। মেটাফরিক্যাল ভাবে এখানে শ্যাডো ব্যবহার করা হয়েছে, এই যে ওয়ালটা তার যে শ্যাডো, ছায়া পড়েছে, আর সেই ছায়াতে কৃষ্ণাঙ্গরা বাস করতে হচ্ছে তাদেরকে। আর সেই শ্যাডোটা তাদের আনহ্যাপিনেস বুঝাচ্ছে, ফ্রাস্ট্রেশন বুঝাচ্ছে, রেশিয়াল প্রবলেম বুঝাচ্ছে, ব্ল্যাকনেসের কথাই বলা হয়েছে। তাহলে ওয়ালের যে শ্যাডো, যে ছায়া, সেই ছায়া অর্থাৎ এই প্রবলেমের মধ্যে এই ব্ল্যাক পিপলদের থাকতে হচ্ছে। তাহলে এখানে যে দ্য পোয়েট রিফ্লেক্টস অন এ ড্রিম, অর্থাৎ অ্যাসপিরেশনের কথা একটা বলা হয়েছে। দে হ্যাড মেনি ইয়ার্স অ্যাগো, অনেক বছর আগে, হ্যাভ ফরগটেন বাই নাও, এখন ভুলেই বসে গেছে। অ্যাট ফার্স্ট দেয়ার ড্রিম সিমড অ্যাজ রেডিয়েন্ট অ্যাজ দ্য সান ইটসেলফ, একসময় কল্পনা করা হতো যে কৃষ্ণাঙ্গদের ভবিষ্যৎ হবে, তাদের প্রবলেম থাকবে না, সূর্যের মতো একটা আশা চিন্তা করা হয়েছিল। কিন্তু দেখা গেল তার মাঝখানে এই ওয়াল তৈরি হয়ে গেল। গ্রাজুয়ালি কি হলো, যে ওয়াল বা ব্যারিয়ার, এটা সেপারেটেড দেম, তাদের আলাদা করে দিল। ব্যারিয়ার গ্রিউ হায়ার, অনেক হায়ার এন্ড হায়ার, উঁচু হয়ে গেল, এবং ব্লকিং আউট সানলাইট, এতটাই ওয়াল উঁচু হয়ে গেল যে তাদের সানলাইট, তাদের যে আলো, তাদের যে আশা ছিল, সেটা বন্ধ হয়ে গেল, সেই সূর্যের আলো আর আসছে না। আর এই শ্যাডো, যে ছায়া, সে ডিফেম করে দিল তাদের আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়ে গেল, ডিগনিটি নষ্ট হয়ে গেল বলা হলো। কেন হলো? হিউজ রেশিয়াল ব্যারিয়ার্সের জন্য। যাই হোক, দে ইউজ দেয়ার ডার্ক হ্যান্ডস বলা হয়েছে, কালো হাত। কালো হাত কাদের? কৃষ্ণাঙ্গদের। তারা ব্যবহার করেছে। এখানে ডার্ক হ্যান্ডস, তাদের ব্ল্যাক পিপলের পাওয়ারের কথা বলা হয়েছে, তাদের স্ট্রেংথের কথা বলা হয়েছে, তাদের ইচ্ছা রয়েছে, তারা গেইন করবে তাদের ড্রিম। কিন্তু দেখা যায় যে হ্যাঁ, এই ইচ্ছার মধ্যেও তারা কি করবে, কিভাবে? তাদের হাত, দেয়ার হ্যান্ডস টু ব্রেক ডাউন দ্য ইভিল ব্যারিয়ার, এই ওয়ালটা ভেঙে দিবে, এই ব্যারিয়ারটা ভেঙে দিবে তাদের এই প্রবলেমের মধ্যেও। তাহলে অ্যাজ আই গ্রি ওল্ডার, ইমোশনাল স্টাডি অফ দ্য ইম্প্যাক্ট অফ রেসিজম অন দ্য ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন অফ আফ্রিকান আমেরিকান, এখানে ইমেজারি রয়েছে, মেটাফোর রয়েছে, টোন অ্যান্ড স্ট্রাকচার, যা কিছু ব্যবহার করা হয়েছে। এখানে ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রাগলের কথাই বলা হয়েছে এই ব্ল্যাক পিপলদের এই সোসাইটিতে। তো কবিতা লিখতে লিখতে স্বাভাবিকভাবেই কবির নস্টালজিয়ায় পড়ে যান, ইনোসেন্সভাবে তিনি লেখেন। হ্যাঁ, তার এক স্বপ্ন ছিল, তাদের স্বপ্ন ছিল, সে কথা বলা হয়েছে, যে স্বপ্নটা যথেষ্ট ব্রাইট ছিল, রেডিয়েন্ট ছিল, কিন্তু এখন ওয়াল সৃষ্টি হওয়াতে প্রবলেম হয়ে গেছে। তাহলে তাদের এই স্বপ্নটা কি সিম্বলাইজ করছে? হোপ, অ্যাম্বিশন, পটেনশিয়াল ব্যাপারটাকেই কল্পনা করা হয়েছে। কিন্তু পরে বলা হয়েছে ব্রাইট লাইক এ সান, সূর্যের মতন উজ্জ্বল তাদের স্বপ্ন ছিল। এবং দ্য ব্রাইটনেস রিপ্রেজেন্টস করছে কি? দ্য পোয়েটস ইউথফুল অপটিমিজম অ্যান্ড বিলিভ ইন পসিবিলিটি, সম্ভব, আবার স্বপ্নটাকে ফিরিয়ে আনা সম্ভব, এমন একটা অপটিমিস্টিক ব্যাপার এখানে রয়েছে। তাহলে এখানে মেটাফরিক্যাল যে ওয়ালের কথাটা বলা হয়েছে, যে কবির মাঝখানে অর্থাৎ ব্ল্যাক পিপলদের মাঝখানে যেটা তৈরি হয়েছে এই ওয়ালটা, এবং তার শ্যাডো তৈরি হয়েছে, সিম্বলাইজ করছে একটা সিস্টেমিক রেসিসিজম, সোশ্যাল ব্যারিয়ার,
ডিসইলিউশনমেন্ট, এই সমস্ত বিষয়। আচ্ছা, এবার কবি বলছেন, আই এম ব্ল্যাক, আই লাই ডাউন ইন দ্য শ্যাডো। আমি ব্ল্যাক পিপল, কৃষ্ণাঙ্গ, তাই আমাকে এই শ্যাডোতেই থাকতে হচ্ছে। অর্থাৎ তিনি ফ্রাস্ট্রেশন, হতাশা প্রকাশ করছেন, তার আইডেন্টিটির যে ক্রাইসিস সেটা নিয়ে বলছেন। কিন্তু আবার বলছেন, ব্রেক থ্রো দ্য ওয়াল, ফাইন্ড মাই ড্রিম। এই ওয়ালটাকে ভেঙে দিতে হবে এবং আমার স্বপ্নটাকে আবার খুঁজে বের করতে হবে, অর্থাৎ ওভারকাম করতে হবে এই ব্যারিয়ার্সটাকে। যাই হোক, তাহলে হার্লেম রেনেসাঁ নবজাগরণের সময় এই ধরনের লেখা কিন্তু লিখেছেন বিভিন্ন কবি এবং রাইটার্সরা লিখেছেন যে তারা আফ্রিকান আমেরিকান যে ব্ল্যাক পিপল তাদের হয়েই লিখেছেন, তাদের লিটারেচারের মধ্যে এরকম বিষয় রয়েছে। এখানে সাইকোলজিক্যাল বিষয়টাও প্রকাশ পেয়েছে, সোশ্যাল কনসাসনেস অবশ্যই রয়েছে, কালেকটিভ স্ট্রাগলের কথা রয়েছে। তাহলে এখানে সিম্বলিক ইমেজারি রয়েছে, যেমন ব্রাইট ড্রিম। তবে ইউনিভার্সাল একটা সিম্বল ফর হোপ অ্যান্ড অ্যাসপিরেশন তার কথা বলা হচ্ছে। আর এখানে বলাই হলো যে ওয়াল যে ব্যাপারটা রিপ্রেজেন্ট করেছে ইনস্টিটিউশনাল রেসিজম হোয়াইটম্যানদের এবং সোশ্যাল ব্যারিয়ার্স, এবং কি বলা হচ্ছে অবস্ট্রাক্ট ব্ল্যাক প্রোগ্রেস, তাতে কৃষ্ণাঙ্গদের যে প্রবলেম হতো সে বিষয়ে লেখা হয়েছে। তাহলে এখানে লাইট অ্যান্ড ডার্কনেসের একটা তো কন্ট্রাস্ট রয়েছে। লাইট রিপ্রেজেন্ট করছে হোপ, পসিবিলিটি, এই সমস্ত বিষয়, আর ডার্কনেস সিম্বলাইজ করছে অপারেশন, ইনভিজিবিলিটি, ডিসপায়ার, ফ্রাস্ট্রেশন, এইসব। আর ডার্কনেসটা যে পার্মানেন্ট হবে এরকম দুরাশা কিন্তু কবি করেননি। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের যে ডার্কনেস সেটা যে দীর্ঘস্থায়ী হবে তিনি আশা করেননি। তিনি ভাবছেন এই ওয়াল ভেঙে দেওয়া যাবে, এই শ্যাডোটাকে ছড়িয়ে দেওয়া যাবে। তাই বলছেন, ব্রেক থ্রো দ্য ওয়াল, ব্রেক থ্রো দ্য শ্যাডো। চলো ওয়ালটাও ভেঙে দেই, শ্যাডোটাকেও ভেঙে দেই। এই চিৎকার তার ছিল এই মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস পিপলদের জন্য। যাই হোক, এখানে তাহলে ব্ল্যাক পিপলদের কথা নিয়ে আমাদের এই কবিতা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অ্যাজ আই গ্রিউ ওল্ডার। আমি যখন বড় হয়েছি, এই কৃষ্ণাঙ্গদের সমাজে এই কৃষ্ণাঙ্গদের অর্থাৎ ব্ল্যাক পিপলদের কি প্রবলেম ছিল, তাদের একটা আশা ছিল, সেই আশাটার মাঝখানে একটা ওয়াল তৈরি গেল, বাধা সৃষ্টি হলো। কিন্তু এই ওয়ালকে আবার ভেঙে ফেলা হবে, এবং তিনি অপটিমিস্টিক হয়েছেন, আশাবাদী হয়েছেন। এইভাবেই কবিতাটা শেষ হয়েছে। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।